পরীক্ষায়। আচ্ছা, এরপরে হচ্ছে ক্যাপসিডের বহিঃস্থ আবরণ কণ্টকিত হতে পারে। তো এইবার যে ভাইরাসের যে গঠনটা আমরা দেখতে পেলাম যে কেন্দ্রীয় বস্তু ডিএনএ বা আরএনএ, তারপর হচ্ছে ক্যাপসিড, তারপর হচ্ছে বহিঃস্থ আবরণ। তো এই অনুযায়ী ভাইরাসের চেহারাটা আসলে কীরকম হওয়া উচিত আমরা যদি একটু দেখি, যে হচ্ছে কেন্দ্রীয় বস্তু থাকে হচ্ছে ডিএনএ বা আরএনএ। তো ধরে নিলাম একটা কেন্দ্রীয় বস্তু একটা ভাইরাসের, এর মধ্যে আছে হচ্ছে ডিএনএ বা আরএনএ কিছু একটা সামথিং। এর পাশাপাশি হচ্ছে বাইরে থাকবে হচ্ছে একটা মানে কি বলে হচ্ছে বহিঃস্থ একটা আবরণ। তো বাইরে দিলাম একটা বহিঃস্থ আবরণ। এই বহিঃস্থ আবরণটা মাঝে মাঝে কণ্টকিত হইতে পারে, কণ্টকিত নাও থাকতে পারে। কণ্টকিত হলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি স্পাইক। তো এই হচ্ছে মোটামুটি ভাইরাসের একটা ছোটখাটো চেহারা। তো এবার আসে হচ্ছে লাস্টে যে বহিঃস্থ আবরণের মধ্যে একটা জিনিস, সেটা হচ্ছে লিপিড বা লিপোপ্রোটিন স্তরের একককে পেপ্লোমিয়ার বলা হয়। ঠিক আছে, আর লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাসকে বলা হয় লিপোভাইরাস। আর বহিঃস্থ আবরণ, এই বহিঃস্থ আবরণের ভিত্তিতে ভাইরাসকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে বহিঃস্থ আবরণী যুক্ত ভাইরাস আর একটা হচ্ছে বহিঃস্থ আবরণী বিহীন ভাইরাস। তো আমরা জাস্ট একটা জিনিস মনে করি, 2020 সালের অ্যারাউন্ড 10 থেকে 11 মার্চ, ধর আজ থেকে প্রায় 5 বছর আগে একদিন করোনা এসে বলছিল জাস্ট হাই করোনা, বইলা আমাদের পুরা জীবন থেকে অনেক জিনিস হারায় ফেলাইছে বা অনেক জিনিস এমনভাবে নিয়ে নিছে যে এই জিনিসগুলো আমরা এখন চাইলে আর ফিরে পাচ্ছি না। তো ওটার মধ্যে থেকে আমরা কিছু জিনিসে এন্টার করছি শর্ট সিলেবাসে রাতে আর কি। তো এই জিনিসটা আমরা এইভাবে মনে রাখতে পারি যে হচ্ছে এই হাই করোনা দিয়ে আমরা মনে রাখতে পারি হচ্ছে এইচআইভি আর করোনা, এই ভাইরাসগুলো হচ্ছে বহিঃস্থ আবরণ যুক্ত, মানে এদের একটা বহিঃস্থ আবরণ আছে। আচ্ছা, হ্যাঁ, 17 তারিখ থেকে হচ্ছে অফিসিয়ালি বন্ধ দেওয়া হয়েছিল 2020 সালের 17 মার্চ থেকে। ওকে, আচ্ছা, তো আমরা এখানে দেখতে পেলাম যে হচ্ছে কোনগুলো বহিঃস্থ আবরণী যুক্ত ভাইরাস। এই ভাইরাসগুলো হচ্ছে বহিঃস্থ আবরণী যুক্ত ভাইরাস, মনে রাখবো যে হচ্ছে হাই করোনা দিয়ে এইচআইভি, হার্পিস সিম্পলেক্স, করোনা। তো প্রশ্ন আসতেই পারে যে কোনটি বহিঃস্থ আবরণ বিহীন ভাইরাস। এইগুলা বাদে যেই ভাইরাসগুলো থাকবে সেগুলো সবগুলো বহিঃস্থ আবরণ বিহীন ভাইরাস, ইজিলি অ্যান্সার করতে পারবো। তো একটা পড়লে আরেকটা পড়ার দরকার নাই। সেমভাবে